হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সরি, পিছনে করা ওয়েট। হ্যাঁ, এবার ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দুই চোখ উঠে আছে। ঈদের দিন আজকে আমার দুই চোখ লাল এবং ছোট হয়ে আছে। বিষয়টাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আমি এক গ্লাস বসে পানি খাচ্ছি। প্রায় 1 মাস পর আজকে প্রথমবার সকালে পানি খাচ্ছি। জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লাগতেছিল। পানি খেয়ে বাসা থেকে বের হয়ে দেখে আছে ঈদ উপলক্ষে রাস্তায় কোনো হেলিকপ্টার নেই। আমরা হাঁটতে 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 চলে যাচ্ছি ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। ঈদগাহ মাঠে জায়গা নাই, আমরা সবাই মিলে রাস্তায় দাঁড়ালাম নামাজ পড়ার জন্য। রাস্তায় নামাজ পড়ে এবার বাসায় আসছি। বাসায় এসে 1 মাস পর আজকে নাস্তা খাবো। সকালে নাস্তা টাস্তা খাই। এখন আমাদের দ্রুত বাসা থেকে বের হতে হবে, কেননা বাইরে গেছে আমাদের ভিক্ষা করতে হবে, টাকা ইনকাম। প্রথমে আইসা বললাম চাচার ঘরে। এখানে থেকে সবাই যার যা মেকআপ নিয়ে ব্যস্ত, তাদের সাথে আমি আমার ব্রো গুলোকে একটু মেকআপ করে নিলাম। বাপে দিল 500, বাপের চাচা দিল 100। এরপর চলে গেলাম এক দাদার ঘরে। সেখানে যাওয়ার পর পরে আমরা কিছু সার্কাস দেখতে পেলাম। এরপর আমাদের সবার জন্য নিয়ে আসলো চটপটি, যেটা আমরা বিন্দু মাত্র খাওয়ার জন্য এখানে আসি নাই, আমরা আসি টাকা 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 নেওয়ার জন্য। এখান থেকে কিছু টাকা ইনকাম করে এবার চলে যাচ্ছি অন্য একজন দাদার বাসায়। সেখানে যাওয়ার পরে আমাদের জন্য বিভিন্ন ধরনের নাস্তা পানি নিয়ে আসছিল। আমরা এগুলো আসলে খাওয়ার জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি তো টাকার জন্য। টাকা। এদিকে টাকা না পেয়ে আমার ভাগ্নি ঘরের জিনিসপত্র নষ্ট করছে। এরপর চলে গেলাম আরেক দাদা বাসায়। সেখানে দেখি পাঙ্কা 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 গান চলতেছে এখানে। এরপর পরে দাদা এসে সবাইকে ভরপুর সালামি দিল। এরপর আমরা সবাই একসঙ্গে জমা হয়ে চলে যাচ্ছি আমার মার পেটের বোনের বাড়িতে। সবাই একসঙ্গে হাঁটতে 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 চলে যাচ্ছে আমার বোনের বাড়িতে টাকা আনার জন্য। এখানে আসার পর পর আমাদেরকে অনেক নাস্তা দিল। আচ্ছা, আপনারা কোনছেন আমরা এখানে নাস্তার লেগে আইছে নাকি? হ্যাঁ। এরপর পরই আমার দুলাভাই এন্ট্রি দিল। দুলাভাই আসার পর পর সবাই ঝাপড়ায় ধরছে সালামি দেওয়ার জন্য। সালামি দেওয়ার পর আমরা চট করে বাসা থেকে বের হয়ে গেছি। আমি অসুস্থ হওয়ার ফলে আজকে বন্ধুর সাথে কোথাও ঘুরতে যেতে পারি না এবং এভাবে কেটে গেল আমার সাদা মাটা ঈদ।